জমকালো আয়োজনের মধ্যে ইংরেজি নতুন বছর বরণ করে নিল সংযুক্ত আরব আমিরাত। দুবাইয়ের বুর্জ খলিফা, বুর্জ আল আরব, ব্লু ওয়াটার্স আইল্যান্ড সহ বিভিন্ন জায়গায় ছিল চোখ ধাঁধানো আয়োজন। তবে প্রবাসীদের মাঝে ছিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকের ছায়া। তার মৃত্যুতে বাংলাদেশের মিশনগুলোতে অর্ধনমিত রাখা হয় জাতীয় পতাকা। সংযুক্ত আরব আমিরাত থেকে সিরাজুল হকের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ইংরেজি নববর্ষ উপলক্ষে রাত ঠিক 12টায় দুবাই বুর্জ খলিফায় শুরু হয় বর্ণাঢ্য আতশবাজির প্রদর্শনী। বিশ্বের সবচেয়ে উঁচু এই ভবনের নির্মাতা প্রতিষ্ঠান ইমার প্রপার্টিজের আয়োজনে সঙ্গীত, আলো ও আতশবাজির সমন্বয়ে নতুন বছরকে স্বাগত জানান হাজারো দর্শনার্থী। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা পর্যটকদের উপস্থিতি মুখরিত হয়ে ওঠে বুর্জ খলিফার সামনের বিস্তীর্ণ চত্বর। বাংলাদেশি, ভারতীয়, পাকিস্তান সহ নানা দেশের প্রবাসী ও পর্যটকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। নতুন বছরকে স্বাগত জানাচ্ছি। ইনশাআল্লাহ সবাই যেন সুন্দর এবং ভালোভাবে চলতে পারে। নতুন বছরে সবাই শুভকামনা। তবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে প্রবাসী বাংলাদেশিদের মাঝেও শোকের ছায়া নেমে আসে। বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন দোয়া মাহফিল ও গায়বান্না জানাজার আয়োজন করেন। আমাদের প্রাণপ্রিয় নেত্রী, যিনি সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, তিনি আমাদের ছেড়ে চলে গেছে। এই কারণে আমরা এইবারের যে নিউ ইয়ারটা, যে নতুন বছরটা আমরা ব্যতিক্রমভাবে পালন করছি। তিনবারের প্রধানমন্ত্রী উনি ইন্তেকাল ফরমাইছে। উনি ওনার রুহের মাগফিরাত কামনা করার জন্য আমরা ওই উদযাপনটা না করে আমরা দোয়া এবং মাহফিলের আয়োজন করে আমরা ওনার জন্য, ওনার রুহের মাগফিরাতের জন্য আমরা একটু দোয়া করছি। নতুন বছর যখন আসে সারা বিশ্বে অনার্বরভাবে বিভিন্ন আতশবাজি বিভিন্নভাবে উদযাপন করায় অত্যন্ত আনন্দের সাথে, কিন্তু এই দিনটি আমাদের জন্য ছিল অত্যন্ত ভারাক্রান্ত এবং দুঃখের। কারণ আমরা আমাদের এমন একজন নেত্রীকে হারিয়েছি যিনি দেশের মানুষের জন্য, মানুষের ভোটাধিকার, মানুষের কথা বলার অধিকার ফিরিয়ে আনার জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন। বিভিন্ন দেশে প্রবাসীদের অংশগ্রহণে বড় বড় শপিং মলগুলোতেও ছিল উৎসবের আমেজ। সংশ্লিষ্টরা জানিয়েছেন, বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতেই মূলত এমন ব্যাপক আয়োজন করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।